কোনো বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায় এটুকু অনুরোধ থাকবে প্রত্যেকটা সন্তানের প্রতি। কোনো সন্তান যেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে না রাখে। আমি বৃদ্ধাশ্রমে বসে বলবো যেন আমার বাচ্চা যেখানে থাকুক যেন ভালো থাকুক, সবসময় যেন সবসময় সবার ভালো করতে পারে। আমি না হয় তার যদি কোনো সে কঠিন কোনো কাজে ব্যস্ত থাকে, আমি তখন বৃদ্ধাশ্রমে থেকে বলবো যে না, আমার বাচ্চা 10 জনের চিকিৎসা করতেছে, 10 জনের সেবা করতেছে, আমি একা বৃদ্ধাশ্রমে থাকি, আমি তখন আমার বাচ্চার জন্য দোয়াই করি। প্রত্যেকটা সন্তানের প্রতি এইটুকু অনুরোধ থাকবে, আজকে মা দিবসে একটু মা হয়ে বলি, সবার প্রতি যেন একটু অনুরোধ থাকবে, সবাই যেন বাবা মাকে যেন একটু মানুষের প্রতি মানুষ দেখে, ভালোবাসা দেয়, ওদেরকে করে সন্তানের যেবে চায়। হ্যাঁ, কোনো বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায় এটুকু অনুরোধ থাকবে প্রত্যেকটা সন্তানের প্রতি। কিছু কিছু সন্তানের আছে ওদের সুখটাই ওরা চায়, বাবা মার সুখটা আসলে চায় না। বাবা মা যেভাবে মানুষ করে আমরা চোখে দেখেছি, অনেক কষ্ট করে অনেক করে, তবে শিক্ষিত ফ্যামিলিতে বেশি একটা এটাই দুঃখজনক। জানি না, আল্লাহ তাদের যদি একটা রহমত পৌঁছায়, দোয়া করি আল্লাহ সবার প্রতি যেন আন্তরিকতা পারে, বাবা মা যেন সন্তানের ভালোবেসে মানুষ করে, সন্তানও যেন বাবা মাকে সন্তানের মতো বুড়ো হয়ে গেলে যেন ওইভাবে যেন ভালোবাসে, এটুকু সবার কাছে অনুরোধ থাকবে। আমরা এটাই বলবো যে এই ধরনের কাজ যেন কোনো ছেলে যেন মাকে এই ধরনের আশ্রমে না পাঠায়, সবাই যেন সবার মাকে নিয়ে নিজের ঘরেই থাকে, আমরা এটাই আশা করব। অবশ্যই একটা বাচ্চা যখন একটা মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে তাদের মতো অসহায় এটা আর কিছু না। একটা বাবা মা যখন বুড়া হয় তখন তাদের জীবনটাই থাকবে নাতি নাতকুরদের নিয়ে। তাদেরকে যদি বৃদ্ধাশ্রমে ফেলায় রাখে তাহলে তাদের থেকে এটার থেকে আর কষ্টদায়ক কিছুই হতে পারে না, যে এত আদরের বাচ্চারা তাদেরকে অবহেলা করতেছে। অনেক কষ্টের, অনেক দুঃখের, বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না, এইটুকুই বলবো আমি। সন্তানদের এগুলো বোঝা উচিত কিনা? অবশ্যই 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 বোঝা দরকার, অবশ্যই সন্তানদের এগুলো বোঝা দরকার, প্রত্যেকটা সন্তানেরই বোঝা দরকার। একটা সন্তানকে অনেক কষ্ট করেই তো লালন পালন করি, তাই না? এখন সেই সন্তান বড় হয়ে যদি উচ্চশিক্ষিত হয়ে যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে তাহলে কি এটা ঠিক? এটা তো ঠিক না। তা আশা করি কোনো সন্তান যেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে না রাখে। মা বাবা যে এত কষ্ট করে সন্তানকে মানুষ করাচ্ছে, পড়াশোনা করাচ্ছে, কোনো মা বাবা এটা আশা করে না। এবং সন্তানদেরকে অবশ্যই এটা বলবো যে তোমরা যতই বড় হও না কেন মা বাবাকে অবশ্যই দেখে রাখবে, এটাই আশা, এটাই প্রত্যাশা। তাহলে তোমরা, এটাই হচ্ছে আসল শিক্ষিত যেটা মানুষ হওয়া। আসলে বৃদ্ধাশ্রমে যেসব মারা যায় উচ্চশিক্ষিত বলেন, এখন উচ্চশিক্ষিত মা বাবা যারা তাদের দেখা যায় যে তারা একটা সময় যায় বাচ্চাদের আর দেখাশোনা করে না, হয়তো বা তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই চাকরি করে বা বিভিন্ন তাদেরও সীমাবদ্ধতা থাকে, কিন্তু এইটা তো আসলে তাদের কাছ থেকে কাম্য না। যেহেতু তারা উচ্চশিক্ষিত, বাপ মার উপরে যে তাদের রেসপন্সিবিলিটি আছে সেটা অবশ্যই তাদের আরও বেশি থাকা উচিত, যেহেতু তারা উচ্চশিক্ষিত। সব বাচ্চাকেই বাবা মা অনেক কষ্ট করে করে, কোনো বাবা মা চায় না যে তার বাচ্চা, আমরা বেসিক্যালি আমরা কখনো চাই না যে আমাদের বাচ্চারা আমাদেরকে বুড়া বয়সে কেউ কোনো কিছু পাওয়ার আশায় আসলে বাচ্চাদেরকে বড় করে না, কিন্তু সন্তানদেরও কিছু দায়িত্ব থাকবে। বাবা মার যেরকম কর্তব্য বাচ্চাদের উচ্চশিক্ষিত করবে, মানুষের মতো মানুষ করবে, সেরকম সন্তানদের যেই রেসপন্সিবিলিটি সেটা যদি বাচ্চারা যদি উচ্চশিক্ষিত হোক, যেভাবেই থাকুক, যদি সুশিক্ষা পায়, তাহলে একটা বাচ্চা কখনোই মা বাবাকে ফেলে দিতে পারে না। তার দায়িত্ববোধ, কর্তব্যবোধ, ধর্মীয় দৃষ্টিভঙ্গি যে কোনো দিক দিয়েই তাকে বাবা মার দিকে রেসপন্সিবিলিটি তাকে নেওয়াই উচিত। বৃদ্ধাশ্রমে তো কোনো বাবা মার আসলে থাকার কথা না, এটা আসলেই দুঃখজনক, অবশ্যই কষ্টের। এটা তো এখন চিন্তা করলেও এটা অবশ্যই আমরা মাথায় রাখি, চিন্তা হয় মাঝে মাঝে যে আমার বাচ্চারা যদি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এটা কত হৃদয় বিদারক। আমি তো মা হিসাবে কখনোই যাব না আমার বাচ্চা ছেলে মেয়ের কাছ থেকে আমি সরে যেতে। আমার আব্বা আম্মা ধরেন প্যারালাইজ, তারা নড়তে চড়তে পারে না, কিন্তু আমরা ভাই বোনেরা আমার আব্বা আম্মাকে একদম আগলায় রাখবো, এখন পর্যন্ত আছে। আমাদের কাছে যদি বাচ্চারা এইটা দেখেও না শিখে তাহলে এটা আসলে খুবই দুঃখজনক। না, মা বাবাই তারা যে শ্রম দেয় বাচ্চাদের পিছনে, সেটা তাদের এই ছেলে মেয়েদের মনে রাখা উচিত, এটাই আমি প্রত্যাশা করি। বৃদ্ধাশ্রমে আসলে মায়েদের কখনোই দেওয়া উচিত না, কারণ আমি যেমন মা, আর একজনের মাও মা, তো মা তো মার সাথে তো কারো ভাগাভাগি হয় না। আমি সব বাচ্চাদের কাছে এবং সবার কাছে, বাংলাদেশের না পৃথিবীর সর্বোচ্চ সব জায়গার কাছে আমি আশা করব যেন বৃদ্ধ বয়সে কোনো মাকে কেউ বৃদ্ধাশ্রমে না দেয়। বৃদ্ধাশ্রমের কষ্ট আসলে শুধু যাদের দেওয়া হয় তারাই অনুভব করে। আমরা একটা মনে করেন বিকাউনেসা থেকে একটা সংস্থা চালাই যে বৃদ্ধাশ্রমে কুরবানির সময় টাকা দেই,
এই টাকাটা যদি আমরা দেই তাহলে তাদের সন্তানরা যদি তাদের কাছে রেখে একটু ভালোবাসতো তাহলে তাদের কত না ভালো লাগতো। আমি আশা করব এই বাচ্চারা শিক্ষিত এবং সুশিক্ষিত হয়ে এরা যেন পৃথিবীর সমস্ত জায়গায় যাক, ছড়িয়ে পড়ুক, কিন্তু কোনো বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে না। বৃদ্ধাশ্রমের কষ্ট অনেক কষ্ট, আসলে বাবা মা তো বাবা মা, মারা কিন্তু সেই প্রথম থেকে সেই গর্ভ থেকে একেবারে মৃত্যু পর্যন্ত মারা কিন্তু বাচ্চাদের জন্য দোয়াই করে যায়। মা তো কষ্ট যতই করুক, আল্লাহ বলছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনে যদি মানে আল্লাহর পরে কাউকে তুমি সম্মান করো এবং ভালোবাসো সেটা মা। সেই মাকে যদি বৃদ্ধাশ্রমে দেয় কোনো কারণে, কিংবা কাউকে কারো দেওয়া উচিত না, যদি কোনো কারণে সে বাধ্যতামূলক দিয়েই ফেলে, তবুও সে মা কিন্তু দোয়া করবে যে সে বাচ্চা যেন ভালো থাকে। বাচ্চাদেরকে মানুষ করতে হবে, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তবেই এই বৃদ্ধাশ্রমগুলোতে আর মাদেরকে যেতে হবে না। হ্যাঁ, ভালো শিক্ষিত বড় অফিসার বানাইলাম, ডাক্তার ইঞ্জিনিয়ার বানালাম তা না, ভালো মানুষ করতে হবে, ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তাহলেই এই বৃদ্ধাশ্রমে যাওয়া বন্ধ হয়ে যাবে এবং বাচ্চারাই উপলব্ধি করবে যে আমার মাদেরকে আমাদের নিজের কাছেই রাখতে হবে। মা হিসেবে গর্বিত হয়েছি, এজন্য আমরা অনেক খুশি এবং আল্লাহ পাকের কাছে আমরা হাজার হাজার শুকরিয়া যে আমাদের বাচ্চারা যেন মানুষ হয় এবং মানুষের মতো মানুষ হয় এবং বড় শিক্ষিত হয় এবং সবাইকে যেন আপন করে নিতে পারে, ভালোবাসতে পারে, এই দোয়া করি আল্লাহর কাছে। কখনোই ভালো হবে না, কারণ সে এত কষ্ট করে মা বাচ্চাদের মানুষ করেছে যে আমরা তো রাত দিন দেখা যায় যে আমরা রেস্টই পাই না, সারাদিন বাচ্চার পিছনে জড়াতে হয়। যখন বাচ্চারা শেষ বয়সে এরকম করে তখন মাদের আর মানে কষ্টের সেই ভাগটা কেউ নিতে পারে না, শুধু মারাই জানে যে সেই কষ্টটা কেমন। সুতরাং আমি চাইবো যে যেন কোনো মাই যেন বৃদ্ধাশ্রমে না যায়, আর তাদের যেন সবসময় তারা বাচ্চাদের সঙ্গে থাকতে পারে, এই আল্লাহর কাছে এই দোয়াই করে। সন্তানের জন্য তো দোয়া করবোই, বদ্ধ তো কখনোই করবো না, দোয়া সবসময় থাকবে। তবে আমার বিশ্বাস আমার সন্তান আমাকে কখনোই বৃদ্ধাশ্রমে দিবে না, তবে আমিও দোয়া করবো যেন কেউ যেন বৃদ্ধাশ্রমে না যায়, এই দোয়াইটাই সবসময় আল্লাহর কাছে। আসলে বৃদ্ধাশ্রম কারোই কাম্য না, সবাই চায় যে সন্তানকে আমি যেমন লালন পালন করে বড় করেছি, বৃদ্ধাবস্থায় সন্তান আমাকে সেভাবেই আদর স্নেহ দিয়ে দেখে রাখবে, এটাই সবার প্রত্যাশা। এখন আসলে বৃদ্ধাশ্রমে অনেকেই দেখা যায় যে ছেলে মেয়েদের অবহেলায় যায়, আবার অনেকে স্বেচ্ছায়ও যায় যে একাকিত্ব দূর করার জন্য। অনেক সময় যে যারা উচ্চশিক্ষার্থী এখন আমাদের ছেলেমেয়েরা প্রায়ই বাইরে থাকে, সেক্ষেত্রেও দেখা যায় যে বাবা মারা একা থাকলে সেটা আরও বিপজ্জনক হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেকেই যায়। কিন্তু তারপরও আমাদের কাছে কাম্য না, আমরা সবসময় চাবো যখন আমার ছেলে মেয়ে বাইরে যাবে, সে যখন এস্টাবলিশড হবে, সে তখন তার বাবা মাকে নিয়ে যাবে, তার কাছে রাখবে, অথবা সে উচ্চ ডিগ্রি নিয়ে চলে আসবে। এই দেশেও আমাদের অনেক কিছু করার আছে। হ্যাঁ, তো আসলে বৃদ্ধাশ্রম আমাদের কারোই কাম্য নয়, সেটা স্বেচ্ছায় যাক বা অনিচ্ছাতেই যাক। হ্যাঁ, আমরা চাবো যে আমরা ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথেই থাকি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার।